হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। মেয়ের জন্মদিন উপলক্ষে কেনা হয়েছিল এই গাছ, তো এখন সেগুলো বসানো হচ্ছে। এ বাড়িতে জন্মদিন পালনের কোনো নিয়ম নেই, মানে কেক কাটা বা চন্দন দিয়ে ফুল দিয়ে সাজানো এসবের কোনো নিয়ম নেই। আমাদের একটু খারাপ লাগে, যেহেতু এখন আমার মেয়ে স্কুল যাওয়া শুরু করেছে, স্কুলে অনেক বাচ্চাদেরই কেক কাটা হয়, ওইসব দেখে। কিন্তু যেহেতু এ বাড়িতে নিয়ম নেই কেক কাটার, ওই জন্য আমরা কিছু করতে পারি না। তা ওর জন্মদিন উপলক্ষেই প্রথমবারই আমরা দুটো গাছ কিনেছি, তো সেই গাছ দুটোই এখন বসানো হচ্ছে। গাছ নিয়ে এসেছিলাম সকালবেলাতেই, সকালে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে আমি গেছিলাম একটু পুজো দিতে, পুজো দিয়ে ফেরার সময় এই গাছ দুটো কিনে নিয়ে এসেছি। এখন বিকেলবেলা, এখন এই গাছগুলো বসিয়ে দেব। কোনো নিয়ম না, এমনি জাস্ট বসানো হচ্ছে। ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আমার কাছে আসো, তুমি গাছ ধরো, গাছটা ধরো, এখানটা লাগাবো তো, এখানটায় বাবা, এখানে ধরো ধরো। ওই দিক থেকে, হ্যাঁ এখানটা বসো বাবা। মাটি দাও, একটু মাটি দাও, দিয়ে দিলে গাছটা বসিয়ে দিলে বুনি। হ্যাঁ এটা কি গাছ? ডাকো ডাকো। আসছে। মাটি দাও। জল দিতে হবে তো আবার, এখন জল দিতে মাটিগুলো বসিয়ে দেবে। পোকাগুলো তো লাইটে হ্যাপি বার্থডে হয়েছে, হ্যাপি বার্থডে হয়েছে আজকে হবে। ওই জন্য সেরকম কিছু করা হয় না। ও মা, এই 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 ব্যথা লাগবে। দুটো গাছ নিয়ে এসেছিলাম, দুটোই বসানো হয়ে গেছে। আর এটা হচ্ছে লেমন গ্রাস, আর এই হচ্ছে আমার বাগান, একদম পরিষ্কার করা হয়ে গেছে। মানে যা সবজি ছিল প্রায় সবই তুলে দেওয়া হয়েছে। এত ঘাস হয়ে যাচ্ছিল, এত জঙ্গল হয়ে যাচ্ছিল বর্ষাতে, সেই জন্য সবই তুলে ফেলেছি। আবার নতুন করে দেখি চারা দেব কিছু। এখন তো চারার মধ্যেই লঙ্কা গাছ আর হচ্ছে ডাঁটা গাছ, এগুলোই বোনার মতো। দাদার পড়া আছে বাবা, দাদার পড়া আছে। ঢেঁড়স গাছের বীজও ভিজিয়ে রেখেছি, কালকে ভাবছি বসিয়ে দেব। এখন একটু ভেজা ভেজা মাটি আছে, এখন হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। যতই পরিষ্কার করি এই বর্ষাতে না, বাগানটা সেই জঙ্গলই হয়ে যায়। যাই হোক, গাছ বসিয়ে এখন সেগুলোতে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখি
কেমন ফুল হয়, কারণ নার্সারিতে একরকম দেখা যায়, বাড়ি আনার পর দেখা যায় ফুলই হলো না। সেই জন্য আপাতত বসিয়ে দেওয়া হলো, দেখা যাক তারপরে কি হয়। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, ভাবছি বিকেলে একটু বেরোবো, দেখি বেরোনো যায় কি না। ওইটাই বসো। আকাশটা মেঘলাই হয়েছিল, তাও আমরা রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম বেরোবো, কিন্তু তক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল। যাই হোক, বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছি। ইউটিউব থেকে এই জায়গাটার খোঁজ পেয়েছি, আমাদের বাড়ির কাছেই, কিন্তু আমরা কখনো আগে আসিনি, তাই ভাবলাম আজকে যাওয়া যাক। তো আপাতত খাবার ডিসাইড করা চলছে, কে কী খাবে দেখি, খাওয়ার পর তারপরে রিভিউ দেবো। আমাদের খাবার মোটামুটি অর্ডার হয়ে গেছে, তারপরে আরও যদি কিছু নিই তাই সেগুলো একটু দেখে রাখছি। এটা আমার বাড়ির কাছ থেকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগে। আমি আগে কখনো আসিনি, ইউটিউবে একজনকে দেখলাম, সেটার খুব ভালো রিভিউ দিয়েছে। এবার সবার মুখের টেস্ট আর আমাদের মুখের টেস্ট যে এক হবে তা তো না, হয়তো তার ভালো লাগতে পারে, আমাদের নাও লাগতে পারে। দেখি, খাওয়ার পর বুঝতে পারবো। খাবার অর্ডার দিয়েছি অনেকক্ষণ, এখনও বুঝতে পারছি না আসছে না কেন। বেশ অনেকক্ষণ হয়েছে জানেন তো, মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললো খাবার অর্ডার দিয়েছি, কিন্তু এখনও আসার কোনো নাম নেই। কখন এসে পৌঁছাবে কে জানে। আমরা খাবারের জন্য বেশ অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছি। বসার জায়গাগুলো বেশ ভালো, সুন্দর, অনেকে নিয়ে আসলেও অসুবিধে হবে না। এখানে বেশিরভাগ সবাই ওপরেই বসেছে, ছাদের দিকেও একটা বসার ব্যবস্থা করা আছে, ওখানটা হচ্ছে স্মোকিং জোন, আর নিচে হচ্ছে নো স্মোকিং জোন। চলে এসেছে আমাদের খাবার। স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ, এরপরে লাচ্ছা পরোটা অর্ডার দেওয়া আছে। এগুলো খাওয়ার পর যদি আরও খেতে ইচ্ছে করে তখন খাবো এই ভেবেছি। চিকেন ললিপপটা মোটামুটি ভালোই ছিল, এখন এই লাচ্ছাটা কেমন হবে সেটাই খেয়ে দেখার পালা। চিকেন ললিপপ মোটামুটি, খুব ভালো সেটা না, মানে খাওয়ার মতো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আমি এত খারাপ খাবার এর আগে কোনো রেস্টুরেন্টে খাইনি। লাচ্ছা পরোটা এতটাই জঘন্য ছিল, আর চিকেন ললিপপ হয়তো 10-এ আপনি 5 দিতে পারবেন অনেক কষ্ট করে। খেয়ে দিয়ে বাড়ির পথ ধরেছি। খাবার খেয়ে সবারই মুড খুব খারাপ হয়ে গেছে, কারণ খাবারটা সত্যিই খুবই বাজে ছিল। মানে লাচ্ছা পরোটার যে তরকারিটা, মানে ডাল মাখানি নিয়েছিলাম আমরা, সেটাকে আর কি বলবো, সেটাকে ডাল মাখানি বলবো না কি বলবো বুঝতে পারলাম না, পুরো মুখটাই খারাপ হয়ে গেছে। একদম চলে এসেছি বাড়ির কাছে। খাবারের কথা তো বললাম, আর কি বলবো, সবাই এখন সেটা নিয়েই আলোচনা করছিল, সবারই মুখটাই একদম নষ্ট হয়ে গেছে। বাড়ি প্রায় পৌঁছে গেছি, এক্ষুনি নামবো। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত গুড নাইট।